তা বাবাজি কেমন আছে? রাস্তায় আসতে কষ্ট হয়েছে না? কষ্ট তো হবেই, কোটিপতি জামাই বললা কথা। জি কষ্ট তো হয়েছে। দেশের রাস্তাঘাট একদম ভাঙাচুরা, আর বিদেশের রাস্তা কত স্মুথ। যাই হোক, থাক বাবা থাক, সালাম করতে হবে। আপনারা ভালো আছেন আব্বু আম্মা? হ্যাঁ, আমরা ভালো আছি। তোমারে দেখা আরো ভালো লাগতেছে। আব্বা, আমার যে সংবর্ধনা দিছেন এতেই তো আমার জীবন সার্থক। এমন রাজকীয় সংবর্ধনা রিসিপশন কয়জন পায় বলেন? কি কইলা এটা? আমি তোমরা সম্বর্ধনা দিলাম কই? আমার তো উচিত ছিল এখানে একটা গেট বানানো। শত হইল তুমি আমার একমাত্র কোটিপতি জামাই। আব্বা, তোমার বড়লোক জামাই এখানে দাঁড় করে রাখবা, ভিতরে যেতে বলবা না? আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এরা এখানে কেন? আব্বা মনে হয় আমাদের চিনতে পারো নাই না? আব্বা আমি মিলি, আর তোমার ছোট জামাই সুজন। এটা বলার কি আছে? তা কেন আসছো সেই বাড়িতে সেটা আগে বল। কেন আসছি মানে, সামনে ঈদ, আমরা তোমাদের সাথে ঈদ করতে আসছি। এইটা আমি কি শুনলাম আম্মা? মানে এটা কি শুনলাম আমি আব্বা? কোটিপতি জামাইয়ের সাথে একটা মিসকিন কাঁধে কাঁধ মিলে ঈদ করবে। এইগুলো যদি আমি আগে জানতাম তাহলে তো আমি এখানে আসতাম না। আমার মা ইজ্জত সব তো ধুলা মিটে গেল আব্বা। দুলা ভাই, আপনি কোটিপতি মানুষ, এটা তো আমাদের জন্য গৌরবের, সৌভাগ্যের ব্যাপার সবার। আমরা গরিব বলে কি আমরা মানুষ না? একসাথে কি ঈদ করতে পারি না আমরা? সেটা যদি বুঝতে পারতা তাইলে এরকম গরিব থাকতা না। বড় জামাইয়ের মতো কোটিপতি হইতা। আব্বা যা করা তাড়াতাড়ি করেন তো, নাহলে কিন্তু আপনার কোটিপতি জামাই যে কোনো সময় চলে যেতে পারে। আরে কয় কি? আবার কোটিপতি জামাই চলে গেলে আমার মান ইজ্জত থাকবো? এই মিলি, তোরা যা তো, চলে যা। আরে না, একবার যখন বাড়িতে চলে আসছে, এখন যদি বাড়ি থেকে যায় তাহলে মান সম্মান কোনো কিছু থাকবো? ইস, মাইনা নিয়ে না একটা বিপদের মধ্যে পড়ছি। এত কিছু শোনার পরেও কি সুজন তুমি এই বাড়িতে ঈদ করতে চাও? আরে বাবা মা কি বলছে না বলছে সব কথা ধরলে চলে? আমরা যেহেতু ঈদ করতে আসছি, আব্বা আম্মা আপনাদের সাথে ঈদটা করেই যাই। কোটিপতি জামাই আমার সব আমার কপাল বাবা। এরা তোমার আশেপাশে আসবো না, তুমি আসো আসো আমার সাথে আসো। আম্মা, আপনি এত করে অনুরোধ করলেন, আপনার কথা দিকে তাকায়, আপনার মুখের দিকে তাকায় আমি কিনা থেকে গেলাম। ছোট জামাই, তুমি যে গরিব এটা একটু মাথায় রেখো। ওইসব করে কথাটা বললো ধরো। চলো চল। হ্যাঁ, কই যাইতাছস? তোমাদের সাথে? না, আমাদের সাথে যাওয়া লাগবে না। বিল্ডিং এর পিছনে টিনের ঘর আছে না, ওই ঘরে গিয়ে তোরা বল। আম্মা ঠিকই আছে। যা যা। এই দাও দাও। আব্বা একটু ধরেন তো, ধরেন আব্বা। আমার কাছে দাও। ও হ্যাঁ, আসেন আব্বা। চলো, সমস্যা কি? তো বাবাজি, মুরগির রোস্ট, মাছের মাথা, কি মজা হয়েছে, টেস্টি হয়েছে। সেই হয়েছে আব্বা, সেই আদর আপনার খুব ভালো হয়েছে আব্বা। জামাই বাবাজি, তোমার শ্বশুরে বলছিলাম খাসির গোশ আনতে, গরুর গোশ আনতে, বাজারে গিয়া পাই নাই। সেই জন্যই যে মুরগির রোস্ট রান্না করছি আর মাছ রান্না করছি। পরে মনে করো গরুর গোশ, খাসির গোশ আনতে খাওয়া মনে। হ্যাঁ, জানি তো করবেন আব্বা। মা, এই যে আমার জন্য এত কিছু করলেন, আপনাদের ছোট জামাইকে ডাকলেন না? দিলা তো মেজাজটা খারাপ করে। জামাই হইলে তো ডাকবে, সমাজের কারণে মাইনা নিচ্ছি, তাইলে তো এমনি তো মন থেকে মানি নাই। মানে নেই বলতেছেন আব্বা, কিন্তু সে তো ঘরের মধ্যে ঢুকে বসে আছে। জামাই বাবাজি, তোমার শ্বশুর ঠিক মতো তোমার বোঝাই বলতে পারি না, আমি কইতেছি। হয়েছে কি, মিলি তো আমাদের নিজেদের নিয়ে, তাই না? ওরে তো কষ্ট দিতে পারি নাই, সেই জন্য বাধ্য হয়ে জামাইরে মাইনা নিছি। আরে দেখো না, যেই প্রকারের গরিব
আমাকে মিলি যে কোনো দিন চলে আসতে পারে, তখন তার একটা বড় লোক পাত্র দেখে বিয়ে দিব। তুমি একটা বড় লোক পাত্র ঠিক করে নেই। মিলির যে জেদ, মিজান ওর কথা বাদ দাও তো। তুমি আবার পেট ভরে না খেলে মাথা ঘুরাবে, খাও। হায় হায় কস কি মাথা ঘুরাইবো? যে বাতিলের থেকে যা যা আছে কাচ্চা কাচ্চা আইনা দিয়ে দে। কোটিপতি জামাই বাবাজি আমার, পেট ভরে খাও বাবা, আরাম করে খাও, মজা করে খাও। দুলা ভাই, রোজার মাসে ভর দুপুরে এরকম কবজির বয়ে ভাত খাচ্ছেন, রোজা রাখেন নাই? কি বলে রোজা থাকলে কি ওইভাবে খাইতে পারে? তোমাদের সামনে রোজা না রেখে এভাবে দুপুরবেলা খাচ্ছে, তোমরাও সুন্দর জামাই আদর করতেছো, কিচ্ছু বলতেছো না। এটা রমজান মাস, সেটাও পালন করলে না। আব্বা, মিলি কিন্তু আমার জামাইরে অপমান করতেছে। আমার জামাই রোজা রাখতে পারে না, একটু পর পর খাওয়ার লাগে। ও এইসব কথা কেন কইতাছে? তোর এইখানে আইতে কইছে কি? হ্যাঁ, তুই আইসস কেন? তুই জানোস না বড় জামাই কোটিপতি, আর কোটিপতি হইলে রোজা না রাখলেও চলে। যাদের টাকা আছে, যারা কোটিপতি, তাদের রোজা রাখতে হয় না। এটা কেমন কথা বললা তোমরা? দেখ, মেজাজ কিন্তু খারাপ হইতেছে। কোটিপতি রোজা না রাখলে কিছুই হয় না, কিন্তু তোর জামাই গরিব হইয়া রোজা রাইখা বড় লোক হইতে পারছে, দেখাইতে পারছে কোটিপতি হইয়া। রোজার মধ্যে তোমরা কোটিপতি গরিব এগুলো টেনে নিয়ে আসলে আব্বা? রোজা তো সবার জন্য ফরজ, এটা তো মানতে হবে। বুঝতে পারছি, জামাই তোরে পুরাপুরি বশ করে ফেলছে। এইখানে তো মনে হইতেছে না যে তুই কথা কইতেছস, মনে হইতেছে সুজনের আত্মা কথা কইতেছে। আর কি কইতে আইছস সেটা ক। মা, আমাদেরকে বাইরের ঘরে থাকতে দিছো ভালো কথা, ঘরে তো একটা খাট ছাড়া কিচ্ছু নাই, তোষক নাই, জাজিম নাই, বালিশ নাই, চাদর নাই, আমরা থাকবো কি করে? দিলি তাই সে সমস্যা ফেরা। যা গিয়া দেখ স্টোর রুমের কিছু আছে কিনা। এই ঘরে থেকে কিন্তু কোনো কিছু নিবি না। এইভাবে কথা বলতেছো আম্মা যেন আমি তোমার মেয়ে না অন্য কারো মেয়ে। এমনটা না করলেও পারতা। কেন করছি বুঝছ না? আমাকে কথা ছাড়া এই গরিব পোলারে বিয়ে করছিলি কেন? হ্যাঁ, যা তো। বাবা, তোমাদের অমতে বিয়ে করছি, অন্যায় করছি, কিন্তু সুজন গরিব হলেও না অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো। আব্বা দেখছো তোমার মুখের উপর কেমনে কথা বলে গেল? যার টাকা পয়সা নাই এদের একটু জিব্বাটা বড়ই থাকে, কথা বেশি পারে। কি আব্বা? আরেকটা মাথা আইলে দিব। জান আব্বা, আচ্ছা বাজারে যাই, তারপর ডাইনটা দিব। হাসি ডাইনেন আব্বা। তুমি খাও তো বাবা, এত কথার কান দিও না। কথা বেশি বললে খাইতে পারবা না। খাও খাও, আচ্ছা কথা বলবো না। মানে কাটতে তাতেই দাও আম্মা, মাছি করছে, একটু মাছি দাঁড়িয়ে দাম। আব্বা, আজান কি দিছে নাকি এখনো দেয় নাই? তোমার খিদা লাগছে? খাইতে চাইলে খাইতে পারো, সমস্যা। দুলা ভাই, আমি তো জানি আপনি রোজা রাখেননি। রোজা না রেখে ইফতারের আগে কিছু খেলে কিন্তু আল্লাহ গুনাহ দেয়। আব্বা দেখছো দেখছো তোমার ছোট জামাই কি কইতেছে? সে জানে আমার জামাই একটু পর পর খায়, সে একটু পর পর না খাইলে অজ্ঞান হয়ে যাবে। তোর জামাই কি ছোট বাচ্চা নাকি? রোজা রাখতে পারে না? এই তুই চুপ থাকতো, এত কথা কইস না। সবাই তো রোজা রাখতে পারে না, আর তোর জামাই গরিব, এত কথা কই কেন? হ্যাঁ, এই কথাটাই তো তাদেরকে আমি বুঝাইতে পারি না, আর তারা এটা বুঝতেও চায় না। থাক, সেভাবে তাকায় আছে, এখন খাইলে তো আবার আমার পেট খারাপ করবে। সামনেই রাখি ইফতারটা, দেখা যতটুকু খিদা কমানো যায়। কথা সত্য। মিনারা দাও, ইফতার দিয়ে দাও সবার সামনে। হ্যাঁ দিতেছি। এখন আজান দিয়ে দিবি। আম্মা, এটা কি করলা তুমি? আমার জামাই রোজাদার মানুষ, তার সামনে তুমি শুধু ছোলা আর মুড়ি দিলা, আর বেরোজদার জামাইয়ের সামনে প্লেট ভরে ইফতার আর মুরগির মাংস দিছো কেন? এই কথা কবি না, একদম চুপ থাক। বড় জামাই রোজা না থাকলেও তো স্বামীর মতো বেকার না। যে যেরকম না তার সেই সম্মান দিতে হয়। আর যেটা দিচ্ছি সেটা খা। এত কিছুর পরেও এখানে বসে ইফতার করবা? বলছিলাম না তোমারে এদের সাথে বসে ইফতার করার কোনো দরকার নাই? দেখো, আমি রোজা রাখছি, আমার যে পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে। তখন তো চাইলেও বাবা মা তারা আটকাতে পারবে না। ঈদের আর 2টা দিন আছে, একটু কষ্ট করি। আমার ছেলেকে যেমন দেখি কোনো বোধ শক্তি নাই, সে আসছে আমার সাথে লেভেলে আসতে। এই তোমার যে ক্লাস, সেই ক্লাস অনুযায়ী তোমার ওই মুড়ি আর ছোলাই ঠিক আছে, তুমি ওইটাই খাও, আমার সাথে তুলনা করতে আইছো না। কথা কানে গেছে? ইফতার করতে আইসা এখানে উকিলের মতো জেরা শুরু করছে। চুপচাপ খাও। আব্বা, আম্মা, আমার কিন্তু অসুবিধা হচ্ছে না। মিলি, তোমার অসুবিধা হলেও খাও। দেখো, ইফতার সামনে রেখে রাগ করে চলে গেলে কিন্তু
আল্লাহ গুনাহ দিবে। এই আজান দিছে তুমি খাও। তুমি আবার বেশি বেশি না খাইলে তোমার প্রেশার ফল করবে। আপা বেশি খেলে কিন্তু প্রেশার বেড়ে যায়। এই যে ডাক্তারি শুরু করছে। আরে ডাক্তারি বাদ দিয়ে ইফতার খাও। মুরগির মাংসটা খাও, হ্যাঁ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ। দাঁড়াও। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাও? তারাবি নামাজ পড়তে যাচ্ছি। গুড, ভেরি গুড, ভালো। দুলা ভাই চলেন না একসাথে নামাজটা পড়ি। রোজা তো থাকলেন না, নামাজ পড়তে তো আর কোনো সমস্যা নেই। চলেন একসাথে তারাবিটা পড়ি। তবে তুমি কিন্তু আসলে একটু ফাউল আছো। আমি কি করব না করবো এটাও এখন তোমার বলতে হবে। আর আমি যে রোজা রাখি না এটা তোমার কে বলতে বলছে? হ্যাঁ শোনো, একটা কাজ করো। কি কাজ দুলা ভাই? তুমি তো ওদিকে যাইতেছো, এইখান থেকে নাও, ধরো আমার 1 প্যাকেট সিগারেট এনে দিও, তারপর যেখানে খুশি সেখানে যাও। যাও। দুলা ভাই কি বলেন? আমি নামাজ পড়তে যাচ্ছি, একজন নামাজি ব্যক্তিকে দিয়ে আপনি সিগারেট আনাবেন? এটা কি ঠিক দুলা ভাই? তারপরে আমি এনে দিতাম। আসলে ওই নামাজের সময় তো নাই, জামাত শুরু হয়ে যাবে। এক কাজ করি, ওই নামাজ পড়ে আসার সময় নিয়ে আসি। মানে তুমি আমার মুখের উপর না করে দিলা? আমি জীবনে কি এশার নামাজ পড়ি না? আমরা সারা রাত ধরে এশার নামাজ পড়া যায়। কি বলতেছো না বলতেছো? আগে তুমি সিগারেট দিয়া তারপর যাবা। তুমি বুঝতেছো আমার নেশা উঠে গেছে মিয়া? কিসের নেশা দুলা ভাই? কিসের নেশা দিলা ভাই? কেন কিছুই বোঝে না। আরে নেশা কি? তুমি কি দুধ খাও বোঝো না? আরে ধোঁয়ার নেশা উঠছে, সিগারেটের নেশা উঠছে। তুমি সিগারেট দিয়া তারপর যেখানে খুশি সেখানে যাও। যাও, ধরো। আরে তুমি কেন বুঝতেছো না? আমি এই বাড়ির একটা বড় জামাই, আমি কি 1 প্যাকেট সিগারেট আনতে যেতে পারি? আমার মানিজ্য থাকে। আরে 1 কার্টুন কিনে অভ্যাস আমার। 1 কার্টুন কিনবো না, এখন 1 প্যাকেট কিনবো। তুমি এটা কিনে এনে দিয়া তারপর যাইবা। যাও, ধরো। তাহলে তো দুলা ভাই আপনার জন্য আমি কিছুই করতে পারলাম না, সরি। সরি মানে? কি সরি? আমি তোমারে একটা সিগারেট আনতে বলছি, একটা সিগারেট তুমি এনে দিতে পারবা না? আমি কি তোমার কাছে পেন্সিল চাইছি? কোনো বাজে নেশা করতে বলছি? একটা সিগারেট। দুলা ভাই, আমার জামাই কি আপনার চাকর নাকি? হ্যাঁ, আপনি সিগারেট আনতে বলতেছেন, পাইছেন কি আপনি? বাপরে বাপ, শালিকা তুমি এমন ভাবে আমার দিকে তাকায় আছো যেন চোখের আগুন দিয়ে একদম ধ্বংস করে ফেলাবা, আমার ছাই করে ফেলাবা। আরে বাপ রে বাপ, আমি বড় হিসেবে, দুলাভাই হিসেবে একটা আদেশ তো করতেই পারি। একটা কেন 10টা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাই বলে নামাজে যাওয়ার একটা মানুষকে সিগারেট আনতে বলতে পারেন না। নিশ্চয় ছোট জামাই বড় জামাইয়ের অপমান করে কথা বলছে। কথায় কথায় তুমি আমার জামাই দোষ দাও কেন? হ্যাঁ, তোমার বড় জামাই কি করছে সেটা আগে শুনো। কি করছে? আমার জামাই নামাজ পড়তে যাইতেছে তারাবির, তোমার বড় জামাই আমার জামাইরে বলতেছে এখন সিগারেট নিয়ে এসে দিতে। তারপরেও আমি আইনে দিতাম। আমি বলছি দুলা ভাইকে যে আমি নামাজটা শেষ করে আসার সময় নিয়ে আসবো। উনি মানতেছে না, উনি বলতেছে ওনার নাকি নেশা উঠছে। এই কি আজে বাজে কথা বলতেছো? আরে বড় জামাই ভুল কি বলছে? নেশা তো উঠতেই পারে। যারা সিগারেট খায় তাদের কাছে তো সিগারেট প্রিয়। তোর জামাই নামাজ পড়ার আগে সিগারেট আইনা দিলেই পারতো। হাজারো কথা আমাকে বড় জামাই। বড় জামাই দেখে সিগারেট এনে দিতে হবে না? আম্মা, সারা জীবন কিন্তু এই দুনিয়াতে বাইচা থাকবে না। মরার পরে এই যে যা করতেছে এগুলো সবকিছুর হিসাব কিন্তু আল্লাহরে দিতে হবে, মনে রাখো। মা, তোমার জামাইয়ের নেশা উঠলে কিন্তু উল্টাপাল্টা করে। ওর তো সিগারেট লাগবেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে মিলি, তুমি কিছু মনে করো না। দুলা ভাই দেন তো টাকা দেন, আমি নামাজ পড়ে আসার সময় নিয়ে আসবো। দেন। মিলি, তোর জামাই কিন্তু খুব তেরা। কি করবা এখন? আর টাকা দিয়ে দাও, ও নামাজ পড়বে, তারপরে তোমার সিগারেট আইনা দিবে। মাইন্ডটা চিপাই পড়ছো, কিছু তো করার নাই। আপা, আমার জামাই তেরা না, আমার জামাই ঠিকই আছে। এদিকে এসো, এটা রাখো। সিগারেট আনবা, ভালো মতো দেখে আনবা, ড্যাম ডুম যেন না হয়। যাও। ড্যামডুম যেন না হয়। পাইছো? আসসালামু আলাইকুম দুলা ভাই। সালাম। এই যে পাইছি দুলা ভাই। না, এটা রাখো। না দুলা ভাই, আমি তো টাকা নিতে পারবো না। আরে রাখো, খুশি মনে দিলাম, ধরো। দুলা ভাই আপনি বলছেন, আমি খুব খুশি হয়েছি। আমি টাকা নিতে পারবো না। বুঝছি তুমি লজ্জা পাইতেছো। আরে রাখো, এটা বকশিস মনে করে রাখো, তোমার উপকার হবে, রাখো। না না দুলা ভাই, টাকা লাগবে না। হ্যাঁ মেয়ে, তুমি কিন্তু এখন বেয়াদবি করতেছো। আর বেয়াদব আমি একদম সহ্য করতে পারি না। কি বলেন দুলা ভাই, আমি আপনার সাথে কোথায় বেয়াদবি করলাম? এখন যেটা করতেছো এটারই বেয়াদবি কয়। টাকা ধরো। না না দুলা ভাই, আপনি আর যাই বলেন, আমি আপনার টাকা নিতে পারবো না। আসি। তাই তুমি যে ফকির, তুমি যে মিসকিন, তুমি সারা জীবন ফকিরই থাকবা, মিসকিনই থাকবা। কেন জানো? কারণ তুমি টাকা চিনো না, টাকা চিনতে হয়। যাও। আসসালামু আলাইকুম। মানে একটা সততা দেখায় আমারে, কত সৎ। শোনো,
আমার এবার ঈদে কিন্তু দুইটা হাতের সোনার বালা বানাই। ও মা, তো হাতে যেগুলো আছে এগুলো কি পুরনো হয়ে গেছে? এগুলো তো গতবার ঈদে কিনছি। আব্বা আম্মা তোমরা আইতে গেলা কেন? আমগুলো ডাক দিলি তো আমরা যাইতাম। আরে বাবারে, সেটা তো জানি, তো তোর জামাইয়ের একটা দাম আছে না, সব সময় কি তারে ডাকা যায়? এই আব্বা আমার অবস্থানটা বুঝতে পারছে, এই জন্য ভালো লাগছে আব্বা। থ্যাংক ইউ আপনারে। যে আমি কিন্তু ডাকলে যাইতাম আব্বা, আমি কিন্তু আপনার ছোট জামাইয়ের মতো বেয়াদব না। সেটা আমরা জানি বাবা, কাল লাগে তুমি কাটতে দাও না। আচ্ছা যাই হোক, আম্মা কেন আসছিলেন? কোনো জরুরি কিছু? মানে যে কাল বাদে পরশু তো ঈদ, তুমি আমাদের কোটিপতি জামাই হইলেও আমাগো তো একটা দায়িত্ব আছে, আছে না? শ্বশুর তোমার জন্য ঈদের শপিং করে নিয়ে আসছে, পছন্দ হয় কিনা আনতে আর কি। আমি তো জানি যে তুমি কোথা থেকে বাজার করো, তুমি তো সেই দুবাই থেকে বাজার করো। আমি তো আর দুবাই যেতে পারব না, সেই জন্য মিরের বাজার থেকে বাজার করে দিয়ে আসি। দেখ দেখ, এই ধরো ধরো, দেখো। আব্বা আম্মা তোমরা যে আমাকে লাগে আনছো, এটাই তো আমাকে লাগে অনেক বড় আশীর্বাদ। একটা পাঞ্জাবি, ওটা কি? একটা শাড়ি? একটা পাঞ্জাবি দিলেন, একটা শাড়ি দিলেন। শোনেন আব্বা, আমি হচ্ছে ওই যে পাঞ্জাবি কিনলে 10টার নিচে কিনি না, আর ওর জন্য শাড়ি কিনলে 5টার নিচে কিনি না আব্বা। তা যাই হোক, আপনি একটা পাঞ্জাবি দিছেন, একটা শাড়ি দিছেন, এটাই আমার জন্য অনেক। আপনি তো আমার শ্বশুর আব্বা না, আসল আব্বার মতো। বাহ, তোমার কথা শুই না সাহস পাইলাম। সাহস পাইলেন মানে? আপনি কি আমার ভয় পান নাকি আব্বা? না, ভয় পাই না, তো তুমি কোটিপতি জামাই, এত ধনী লোকের সাথে আমার মেয়ের বিয়ে হইব, এইটা তো আমাদের কল্পনার বাইরে ছিল। সেই জন্যে মানে কখন কোনো ভুল ত্রুটি হয়ে যায় কিনা সেই ভয়ে থাকি আর কি। তোমার শ্বশুর কিন্তু ঠিক বলছে, তো আশা করে তো ঈদ করতে আসছো, আমরা তো সব সময় ভয়ে ভয়ে থাকি, কোনো কিছুতে কষ্ট পাচ্ছি না। আপনারা আমারে আপনাদের ছেলের মতো ভাবেন, এটা আমি সবসময় ওরে বলি। আচ্ছা আব্বা আম্মা, আপনারা ওই যে আপনাদের ছোট জামাইয়ের জন্য কিছু আনেন নাই? কি কও না কও, ওরে দিয়া গিয়ে আমি টাকা নষ্ট করুম নাকি? ওরে তো আমি মনের থেকে নেই নাই, ও তো উপরে এখানে পড়ে রয়েছে, যায়ও না। আব্বা আম্মা তোমরা যেমনি অপমান করতেছো, মনে হয় ঈদের আগেই চলে যাবো। গেলে তো বাসি যাই বললাম না। যে সিদ্ধান্ত নিচ্ছেন আম্মা, 100-তে 100। আমার মনে হয় চলে যাওয়া উচিত, আমার সাথে নিজেদের তুলনায় আসে, লেভেলে আসতে চায়, এটাকে বের করে দেওয়াই ভালো আম্মা। একদম ভালো কাজ করছেন। চলে যাবো মনে হয়। দেখি করে। তুমি যে শাড়িটা দেখছো জামদানি, তো এটা একটা সামান্য শাড়ি, এটা আমি তোমাকে কিনে দিব, এটা করলে চেইনও লাইট। কোনো ব্যাপার না। না ভাই রেখে নিয়েছো, যাক পামিছে। আপা আম্মা কো? আপা আম্মা মা খিলে এদিকে আসো মা। কিসে কি আব্বা, ব্যাপার? এরা এত খুশি কেন? হাতে আবার ব্যাগ নিয়ে আসছে কি? মানে ঈদের কেনাকাটা করতে টাকা পয়সা দিচ্ছেন নাকি? হ্যাঁ, এই ব্যাগ ট্যাগ নিয়ে আসছে, আবার দেখাইতেছে আমাদেরকে। আমি তো কোথাও টাকা পয়সা দিই নাই। দেন নাই? না, না না দুলা ভাই, আব্বা কোনো টাকা দেয় নাই। আসলে সুজন আপনাদের সবার জন্য ঈদের কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। দাও দেখি কি আনছো। আপা এই যে এটা তোমার শাড়ি, দুলা ভাই এটা আপনার পাঞ্জাবি, আর এই যে আব্বা। এসি এগুলো কি ধরনের শাড়ি? আমি এই ধরনের শাড়ি পরি না। এই সব কম দামি পাঞ্জাবি পরলে আমার তো চুলকানি হবে, ফুসকুড়ি হবে, গায়ের মধ্যে অ্যালার্জি হবে। না না না, এগুলো তো আমি পড়তে পারবো না। বুঝতে পারছি, আমাদের আর কইলা লাভ কি, এরা যে পছন্দ হওয়ার না সেটা বুঝে গেছি। তোমরা একটাবার অন্তত কাপড়গুলো খুলে তো দেখতে পারতা আব্বা আম্মা। একটা মানুষ এত শখ করে তোমাদের জন্য ঈদের কাপড় আনছে, তোমরা এভাবে তোর মনটা নষ্ট করে দিলা। হাই, তোর জামাই আনতে গেছে কেন? আরে কি আনতে কইছি? দুলা ভাই, আমার কাছে তো টাকা পয়সা নাই, সেই জন্য ভালো পাঞ্জাবি আপনাকে দিতে পারি নাই। একদিনই তো পরবেন, ঈদের দিন পরেন, পরে না হয় না পরলেন। সুজন, তুমি কিছু মনে করো না, আমার শ্বশুর আব্বা আমাকে ভালোবাসা একটা সুন্দর পাঞ্জাবি দিছে, আমি সেটা পরে ঈদের নামাজ পড়তে যাব। তোমার এই পাঞ্জাবি নিলেও আমার পরা হইতো না। আব্বা, দুলা ভাই কি বলতেছে? দুলা ভাইরে তুমি ঈদের কাপড় কিনে দিছো? আমার জামাইয়ের কথা তোমার মনে ছিল না? আমার জামাইয়ের একটা কাপড় দেওয়া উচিত ছিল না তোমার? আমি তো তোমার মেয়ে, অন্তত আমার মুখের দিকে তাকায় তো দেওয়া উচিত ছিল। এই, তোর বাপের কি অনেক টাকা? টাকা কি চুলকায় না ঝুরঝুর করে পড়ে যে তোর বাপ এইগুলা কিনা টাকা নষ্ট করবো? হ্যাঁ, আমি আব্বার মুখ থেকে শুনতে চাই। আব্বা, আমার জামাইরে ঈদের কাপড় কিনে দিলে তোমার টাকা নষ্ট করা হয়তো? উত্তর দাও। উত্তর দিতেছ না কেন বলো? তোর মা যেটা বলছে ঠিকই বলছে।
তোর জামাইরে যদি আমি কোনো কিছু দিতাম, বড় জামাই মাইন্ড করতো না? বড় জামাইয়ের সাথে তোর জামাইয়ের তুলনা হয় নাকি? মিলি বাদ দাও তো, আব্বা মা যা করছেন সঠিক কাজই করছেন, সমস্যা কি? এত সঠিক আমি বুঝি না। তোমারে অপমান করা মানে হচ্ছে আমারে অপমান করা। এই বাড়িতে আর এক মুহূর্ত না, এক মুহূর্ত না। আব্বা ছোটবেলা কি সাতচাটা খেলতেন নাকি? একদম জায়গা মতো মারছেন। আমার কাছে মনে হয় না তার আর ফেরত আসবে। ঠিক আছে, কি সব কাপড় চোপড় আমি পড়ি না। ওইগুলো আয় নিয়ে যান তো আব্বা, ফালাই দেন। আচ্ছা হয়েছে থাক। সুজন তুমি রেডি হও। মিলি মিলি আমার একটা কথা শুনবা? এত কিছুর পরে তোমার বলার কিছু আছে? আমি জানি তো তুমি কি বলবা। তুমি বলবা এখানে থেকে যেতে, তাই তো? তোমার কথা ঠিক। দেখো, আর একটা দিন পরে ঈদ, সবার সাথে ঈদটা করে গেলে ভালো হয় না? ঈদ করে চলে যাব। সুজন তুমি একটা কথা কেন বুঝতে চাইতেছো না? তোমার আর আমার সাথে কেউ ঈদ করতে চায় না। যদি চাইতো তাহলে এভাবে উঠতে বসতে আমাদেরকে সবাই অপমান করতো না। মিলি তোমার কথা সবই মানলাম, কিন্তু একটা কথা ভেবে দেখবা, মানে আব্বা মতো মুরব্বী মানুষ, তাদের সাথে রাগ করে গেলে বিষয়টা খারাপ হয় না? প্লিজ। না, আমি থাকবো না, কারণ তারা তোমার জামাই হিসেবে মেনে নেয়নি। সেখানে আমি কি করে থাকি? আমি থাকবো না। দেখো, এমনও তো হতে পারে ঈদের দিন তারা আমার সাথে ভালো ব্যবহার করলো, তারপরেও তো একটা দিন তাদের কাছ থেকে দোয়া নিয়ে যেতে পারলাম। প্লিজ। ঠিক আছে, আমরা থেকে যাই, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি যেটা আশা করতেছো না সেটা পূরণ হবে না, আরো অপমান হবা। লিখে রেখো। দেখি না তারা কত অপমান করতে পারে, সবকিছুরও তো একটা শেষ আছে, তাই না? দেখো, বেশি করে দেখো। আমিও দেখতে চাই তুমি কতক্ষণই অপমান সহ্য করতে পারো। মিলি প্লিজ আমার কথাটা ভাবো। بلغ الله بكماله كشف الدجى بجماله شنته وزمجه বাবাজি দাঁড়ান একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি আপনি তো চিনতে পারলাম না, এর আগে তো এই মসজিদে আপনি নামাজ পড়েন না। আঙ্কেল আমাকে চিনার কথাও না, আমি চৌধুরী বাড়ির জামাই। চৌধুরী বাড়ির জামাই? জি। বড় জামাই তো আমি চিনি, একটু বেদব কিছু না। আপনি তাহলে ছোট মেয়ের জামাই, তাই না? জি আঙ্কেল। যাক, মিলির এই শেষ পর্যন্ত তাইলে মাইনে নিল। বাবা, আপনার আচার আচরণ দেখা আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে যে এই বয়সে আপনার নামাজ পড়েন। আচ্ছা, রোজা রাখেন তো? জি আঙ্কেল, আল্লাহর রহমতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা পালন করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাবাজি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি বলেন। মানে মসজিদের ব্যাপারে কথা আর কি। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আর কি যদি দান করতেন তাহলে মসজিদের উন্নয়নের কাজটা করতাম আর কি। জানেন তো এই রমজান মাসে দান করলে আখেরাতে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অবশ্যই। তা আঙ্কেল, এই মসজিদের উন্নয়নের জন্য কত টাকা লাগতে পারে? এই লাখখানেক টাকা হইলে কাজটা শেষ হইব। ও আচ্ছা। এই আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আমি লাখখানেক টাকা দিতে চাই। বলেন কি, আপনি 1 লাখ টাকা দিবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুন। জি, আমি যেহেতু নিয়ত করছি, ইনশাল্লাহ আমি দিব। আপনি এক সময় চৌধুরী বাড়িতে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, মিলি খুব ভালো একটা জামাই পেয়েছে। কি হয়েছে আপনার? আপনি ছটফট করতেছেন কেন? আরে খালি তো ছটফট করতেছি, আমি যে হলো মইরা যাই না, এটি তো কপাল। তো বত বাস্তাকুল্লাহ কি কইতেছেন আপনি? কি এমন হয়েছে যে আপনি মইরা যাবেন? আরে কি হয় নাই, তোমার ছোট জামাইয়ের জন্য তো আমার মান সম্মান সব চলে যেতেছে। বড় জামাই বাইরে গেছিল, তারে দেখে মানুষ কত ভালো ভালো বলছে, হ্যাঁ, অনেক কোটিপতি মানুষ, সে সব বলছে। আর ছোট জামাই সে বাইরে গেছে, মানুষ কি কইছে জানো? কি? মানুষ কইছে বেকার, কোনো কাম করে না। আমার
চারিদিক থেকে এইসব কান ঝালাপালা করে আওয়াজ আসতেছে, আমি তো কি করবো? আমার তো মান সম্মান সব চলে যেতেছে। তাইলে তো ওদের এই বাড়িতে জায়গা দিয়ে একদমই ঠিক হয় নাই। জায়গাটা কে দিছে? আমি দিছি না তুমি দিছো? তুমিই তো বলছো যে এখন বাইক কেটে দিলে মানুষ কি কইব, মনে করবো আমরা মাইনা নেই নাই। আমাকে তো এখন মুখ দেখানোই দায় হয়ে গেছে গা। আমার তো ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই। তাইলে এখন বাড়ি থেকে বের করে দাও। মিলি যে এইভাবে মুখে চুনকালি দেবে এটা তুমি বুঝতেই পারি নাই। আরে প্রেম করবি কর, এরকম একটা ভবঘুরে পোলা লাগে তুই বিয়া করবি? ইস রে আল্লাহ, বের কর না তো, যা যা। তোমার ছোট জামাই শরীরে তো মানুষের চামড়া না, গন্ডারের চামড়া। তারে তো শত বললেও কিচ্ছু যায় আসে না তার। যাবো নাকি এখন কইলে? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে তো একের পর এক করে অপমান করতেছে, তারপরেও তো এখান থেকে যাইতেছে না। তাদের শখ আমাদের সবার সাথে ঈদ করব, বাপ মার সাথে ঈদ করব। আমার মাথায় এখন কোনো কিছু কাজ করতেছে না। আমার মান সম্মান তুমি রক্ষা করো। হ্যাঁ, একটু শান্ত হন তো। আমার মনে হয় আপনার প্রেশার বাইরে গেছে। আরে বাইরে গেছে কি? বাইরে তো গেছেই, এখন তো খালি বাকি আছে স্ট্রোক করার। এগুলো কি করতেছেন আপনি? মেয়ের জন্য কি শেষে আমি বিধবা হবো নাকি? আরে বসেন তো, আমি তেঁতুলের পানি আনতেছি আর প্রেশার মাপা মেশিনটাও আনতেছি। বসেন বসেন, একদম নড়েন না। আল্লাহ আল্লাহ, কি হইলো এটা আমি তো বুঝলাম না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কি অবস্থা জব্বার মিয়া? রমজান মাস চলে, এই মসজিদের ইমাম সাহেবের বেতন টেতন ঠিকঠাক মতো দেওয়া যাবো তো? কম পড়লে আমারে কইও। না তা তো পারা যাইবে, ওই সমস্যা হবে না। তাছাড়া আপনি তো আসেনি, ভালো হলে আপনার সাথে দেখা হইয়া। আপনার মেয়ের জামাইয়ের সাথে দেখা হয়েছিল। তাই নাকি? আমার বড় মেয়ের জামাই তো না, খুব ভালো মানুষ, খুব ধনী, অনেক বড় লোক। না ভাই, আপনার ছোট মেয়ে মিলি আছে না, তার জামাইয়ের সাথে দেখা হইতো। কও কি? মিলির জামাইয়ের সাথে দেখা হইছে? হ্যাঁ। মান সম্মান তো মনে হয় আর কিছু রাখলো না, খুব গরিব। আমার মাইয়া পছন্দ করে বিয়া করছে, মাইয়া বুলা কথা ফালাই তো দিতে পারি না, এই জন্য মাইনা নিচ্ছে। আরো আগে আপনি মেনে নেওয়া উচিত ছিল। মানুষ ধনী গরিব যাই হোক, কিন্তু আপনি মিলির জামাইরে গরিব বলতেছেন কোন কারণে বুঝলাম না তো। গরিবরে গরিব বলবো না তো কি ধনী লোক বলবো? কি কও না কও? ভাই, আপনি ছোট মেয়ে জামাই মানুষ হিসেবে খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। আজকে মসজিদের উন্নয়নের জন্য 1 লাখ টাকা দিবে বলে আমার কথা দিছে। কও কি? 1 লাখ টাকা দিব? হ্যাঁ ভাই। ঠিক আছে, দিলে তো ভালোই। ভাই, বড় জামাইয়ের চাইতে আপনার ছোট জামাই মানুষ হিসাবে শতগুণ ভালো। আচ্ছা ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলির জামাই 1 লাখ টাকা দিব? আর তো 1000 টাকারই মুরাদ নাই। আরে জানি কত কিছু কয়ে ফেলাইতেছে, আল্লাহ জানে। সব তো এসে আমার বাড়ির সামনে লাইন ধরবো, কি যে বিপদে একটা ফালাইবো। মিনারা, আরে আসতেছি তো। কিসের আসতেছি? তাড়াতাড়ি বাইরে আসো। কি আছে এত ডাকতেছেন কেন? কইতেছি, তার আগে তোমার ছোট জামাই কই, তারে ডাক দাও, কথা আছে। হঠাৎ করে ছোট জামাইয়ের খোঁজ করতেছেন? আপনার মাথা কি নষ্ট হয়েছে? একবার যদি ভালোবাসা ছোট জামাইয়ের কাছে টানেন, বাড়ির মধ্যে ঢোকান, তাইলে কিন্তু মাথায় উঠে যাবে, মাথাতে কিন্তু নামাইতে পারবেন না। আরে সে তো অলরেডি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করছে। ডাকো তারে, আমি তার সামনাসামনি মোকাবেলা করতে চাই। সে তো একটু আগে দেখলাম যে মাথায় টুপি দিয়ে মসজিদের দিকে যাইতেছে। আমার মনে হয় নামাজ পড়তে গেছে, এখনো তো আসে নাই। কি হয়েছে আমারে বলেন তো? আরে কি হয় নাই সেইটা কও। ঘটনা তো মিলা গেছে। আমি মসজিদে যাইতেছিলাম, ইমাম সাহেবের সাথে দেখা। মিলির জামাই নাকি তারে বলছে মসজিদের উন্নয়নের জন্য 1 লাখ টাকা দিব। 1 লাখ টাকা দিব? 1 লাখ টাকা কই পাইবো? আমারও তো সেম কথা। যার নিজের চলার মুরাদ নাই, সে আবার মসজিদের উন্নয়নের জন্য দিব 1 লাখ টাকা। হ্যাঁ, ওই যে আইসা পড়ছে দানবীর। আসসালামু আলাইকুম। এদিকে আসো। ওয়ালাইকুম সালাম। কি মসজিদে গেছিলা? জি আব্বা, আসরের নামাজটা আদায় করার জন্য মসজিদে গেলাম। আসরের নামাজ পড়ে আসছো, খুব ভালো কথা, সওয়াবের কাজ করছো। তো তুমি নাকি মসজিদের উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা দান করার কথা দিয়ে আসছো? আব্বা, ইমাম সাহেবের সাথে নিশ্চয়ই আপনার দেখা হয়েছে না? জি আব্বা, আপনি যেটা শুনছেন সত্য শুনছেন। দেখছো, ঘটনা সত্য। তুমি যে কথাটা দিয়ে আসলা, হ্যাঁ,
তোমার তুমি চলারই মুরাদ নাই, তুমি এই টাকা দিবা কেমনে? আব্বা, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি নিয়ত করছি, এখনো দেই নাই। 1 লাখ টাকা দিতে চাইছি, যদি না পারি কিছু কম দিব। কম দিলে তো আর আল্লাহ অখুশি হবো না, তবে আমি চেষ্টা করবো পুরো 1 লাখ টাকা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি 1 লাখ টাকা দিবা, কিন্তু তুমি এত টাকা কই পাবা? তোমার এত টাকা দেওয়ার কোনো সামর্থ্য আছে? মানে বড় জামাই যদি দিতে চাইতো তাইলে একটা কথা ছিল। আম্মা, বললাম না আল্লাহ চাইলে সবই সম্ভব। আসি, আসসালামু আলাইকুম। এই, আমার তো মনে হইতেছে না যে জামাই এই টাকাটা দিতে পারবো। দেখা যাইতেছে যে মসজিদ কমিটির লোকজন সব আমাগো বাড়িতে চলে আসবো, আমাগো ঋণ দিতে হইব টাকা। আমি তো দেখতেছি মসজিদ কমিটির লোক কেন, গ্রামের সব মানুষ আমাকে বাড়ির দিকে আইতেছে। কোথায় যে আরো কি বানায় রাখছে তা আল্লাহ তাআলা জানে, আর ও জানে। হ্যাঁ সুজন, আরে বাইরেও না কেন, বাইরেও। হ্যাঁ সুজন, আরে বাইরেও। দেখছেন আব্বা, এখন কোনো আওয়াজ করবে না, আওয়াজ করবে না কিন্তু। হ্যাঁ বাইরেও, বাইরেও তাড়াতাড়ি। কি ব্যাপার আপা, দুলা ভাই, তোমরা এত রাতে এখানে? কোনো সমস্যা? সমস্যা দেখেই তো আসছি, সমস্যা না হলে তো আসতাম না। আব্বা আপনি বলেন, নইলে তো ভাববে আমরা বানায় বলতেছি। বলেন। লাকির সেন পাওয়া যাইতেছে না, সব ঘরে সার্চ করছে, তবে ঘর বাকি আছে। আপার চেন পাওয়া যাইতেছে না, তাতে আমাদের কি? আমাদের ঘরে কেন আসছো? তোর জামাইরে সন্দেহ করতেছে, তাছাড়া তো বাইরের মানুষ কেউ নাই। আমার জামাইরা তোমরা চোর বলতেছো? মানে বলতে চাচ্ছ আমার জামাই চুরি করছে? এই বাড়িতে পাড়া দেওয়ার পর থেকে আমার জামাইরে তোমরা অপমানের পর অপমান করে যাইতেছো সবাই মিলা। আমার জামাই শুধুমাত্র মুখ বুঝে সহ্য করতেছে যে কখন জানি তোমরা একটু তার সাথে ভালো ব্যবহার করো, আর এই তার প্রতিদান। তোমরা আমার জামাইরে চোর বলতেছো? সে চুরি করছে? দেখো আব্বা আম্মা, আমার জামাইয়ের দুলা ভাইয়ের মতো এত টাকা না থাকতে পারে, তাই বলে আমার জামাই চোর না। তুই বিয়া করছিস একটা গরিব ছেলের, স্বভাব তো নষ্ট হইতেই পারে। খবরদার আপা, মুখ সামলায় কথা বল। আমার জামাইয়ের স্বভাব আমি খুব ভালো করে জানি, তার কারণেই আমি তার ডিফেন্ড করতেছি। মিলি, তুমি তো আর সবার মুখ আটকে রাখতে পারবো না। সবাই যেহেতু আমার সন্দেহ করতেছে, সমস্যা নাই, সার্চ করুক না। বিশ্বাস করো আমি চুরি করি নাই, সার্চ করুক। সন্দেহ তো সাথে করি না, সে বলছে মসজিদে 1 লাখ টাকা দিবি। 1 লাখ টাকা তুমি পাবা কোথায়? হ্যাঁ, এই জন্যই তো সন্দেহ করছি। বিষয়টা তো পানির মতো পরিষ্কার, তুমি চুরি করছো। দুলাভাই, আমি গরিব হইতে পারি, কিন্তু আল্লাহর রাস্তায় আমি 1 লাখ টাকা দিতে চাইছি, ইনশাল্লাহ আমি দিতে পারবো। কসুটা পারবা, আমার সব জানা আছে। এই বড় জামাই, দাঁড়া আছো কেন? যাও সার্চ করো, সারা রাত ধরে হিন্দিকে বাস করবো। আব্বা, তুমিও তাদের কথায় সায় দিতেছো? ঠিক আছে, করো করো, সার্চ করো, যাও। তুমি দাঁড়ায় যাও না কেন? এই যে যাওয়ার আগে আমি আমার পকেট টকেট সব দেখাই দিতেছি। এই দেখেন, আপনারা ভালো করে দেখেন, আমার কাছে কিন্তু কিচ্ছু নেই। আছে আছে কিচ্ছু আছে, আমি ভিতরে গিয়া দেখতেছি। বিশ্বাস করো আমি চুরি করি নাই। আমি কেন চুরি করবো? তুমি তো জানি তুমি চুরি করো নাই, তুমি কেন চুরি করবো? তুমি কি চুরি করার মানুষ নাকি? বাহ, এইটা কি? এইটা কিন্তু ভিতরের একটা গোপন পকেট থেকে বের হইছে। তার প্যান্ট, এই যে স্বর্ণের চেন। এই তো আমার চেন। হ্যাঁ দেখো, কার প্যান্ট? ধরো। জানতাম তুমি গরিব, এখন কি জানলাম তুমি একটা চোর। এই এই মিলি, তুই কি এই চোরের সাথে সংসার করবি না ওরে তালাক দিবি? এখনো সময় আছে। তুই কি এই চোরের সাথে সংসার করবি নাকি ওরা তালাক দিয়ে নতুন জীবন শুরু করবি? মিলি, আমার প্যান্টের পকেট থেকে যেহেতু চেইনটা পাওয়া গেছে, তার মানে তো আমিই চোর। সবাই এই কথা বিশ্বাস করলেও মিলি, তুমি বিশ্বাস করো না, আমি চোর না। তুমি আমাকে তালাক দিও না মিলি। সুজন, তুমি কেমন মানুষ এটা তো আমি জানি না। মানুষের কথা শুনে আমি তোমাকে ছেড়ে চলে যাবো এমন মেয়ে তো আমি না। আর তোমরা তোমরা সবাই আমার জামাইকে চোর বলছো না? আমি এই চোরের সাথে সারা জীবন সংসার করব। কারো কোনো সমস্যা? চলো। চোরের মার আমার বড় গলা। দেখছো আপা, দেখছো? এখন ঠিকই খুঁজে পাওয়া গেছে। মানে কোথায় জুতা দিয়ে বাইরে বাইর করবে তা না, হাতের করে ঘরে নিয়ে শোক করতেছে। কি অবস্থা আব্বা, আপনি ফলো করছেন আব্বা?
আসো, কি দাঁড়া থাকবে নাকি? আসো। আব্বা আম্মা, তোমরা সুজনের সাথে যে ব্যবহারটা করছো না, আজকের পরে আর কোনোদিন আমি এই বাড়িতে আসুন না। ধরে নিও আজকের পর থেকে তোমার এই মেয়ে মিলি আর নাই। আব্বা, আমি তো আগেই বলছিলাম ছোটবেলা আমার বাবা মা মারা গেছে। বাবা মায়ের আদর কি জিনিস আমি পাই নাই। আমার খুব ইচ্ছা ছিল বাবা মার আদর পাওয়া। সেই জন্যই তো আপনাদের বাড়িতে আসছিলাম। ভাবলাম আপনাদের সাথে ঈদ করব, আপনাদের আদর ভালোবাসা পাবো। ঈদ তো করতেই পারলাম না। আপনারা আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আচ্ছা আব্বা, আমি যদি আপনার সন্তান হতাম, আপনি কি পারতেন আমাকে চোরের অপবাদ দিয়ে বের করে দিতে? পারতেন না। আমি সব সময় আপনাদেরকে বাবা মা মনে করছি, অথচ আপনারা দুইজন কেউই আমার সন্তান মনে করতে পারেন না। দেখছো দেখছো কত বড় ছেসরা, এখনো যায় না বাইরে। কি করলে তুই বাড়ি থেকে যাবি? তুই বল না আমার ভাই। দুলা ভাই, আমি তো চলেই যাচ্ছি, আপনি কেন শুধু শুধু আমার এই চোরের অপবাদটা দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আমরা আসছিলাম এই বাড়িতে হাসি খুশিতে ঈদ করব, অথচ আপনি আমার এই চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। মিলে, আমি বুঝে গেছি আমার কপালে আসলে বাবা মায়ের আদর ভালোবাসা জুটবে না। চলো। খবরদার, কেউ এক পা লড়বেন না, লড়লে কিন্তু সোজা গুলি করে দেবো। জামাই, কি দরকার ছিল পুলিশ ডাকার? একটা সামান্য একটা চেনই তো চুরি গেছে, তাও তো তুমি ফেরত পাইছো। ও তো চলেই যেতেছে, পুলিশ ডাকলা কি জন্য? আব্বা, আমি তো পুলিশে খবর দিই নাই। গরিব মেয়ের হাত মালা করবো কেন? আমরা তো কোনো চেইন চোরকে ধরতে আসি নাই, আমরা রাঘব বোয়ালকে ধরতে আসছি। আমাদের কাছে ইনফরমেশন আছে। আচ্ছা, এখানে মিজানকে? মিজান কি আবার? আমি মিজান, বলেন কি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমরা তো আপনাকেই খুঁজছি। গা ঢাকা দিয়ে শহর থেকে গ্রামে চলে আসছেন। হ্যাঁ, শ্রম ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছিলেন, সেই লোন আপনি পরিশোধ করতে পারেন নাই, তার জন্য আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পুলিশ সাহেব, আপনার কথা শুনে তো না আইসে পারতেছি না। আমার বড় জামাই, সে নিজে একজন কোটিপতি, 1 কোটি টাকা তার কাছে কোনো বিষয়? আপনি কি বলতেছেন? জামাই বাবাজি, দিয়া দাও তো, চেক দিয়া দাও, 1 কোটি টাকার চেক দিয়া দাও। আপনারা তাহলে কিছুই জানেন না? আরে, তার নামে তো আরো কয়েকটা অর্থ আত্মসাতের মামলা আছে, আর সেই মামলাগুলোতে সে এখন জামিনে আছে। আর কি বললেন, সে কোটিপতি? হ্যাঁ, আরে সে তো এখন রাস্তার ফকির, তার নামে কোনো টাকা পয়সা নাই, কোনো মিল ফ্যাক্টরি নাই। এই, উনি এসব কি বলতেছে? তুমি নাকি রাস্তার ফকির? কথা বলতেছো না কেন? কথা বলো। জামাই বাবাজি, তুমি উচিত জবাব দিয়ে দাও না। ওদের মুখের সামনে 1 বান্ডিল টাকা উড়াইয়া দাও। আম্মা, তারা যা বলতেছে সবই সত্যি। আচ্ছা এসআই সাহেব, আপনি যান, আমি ঈদের পরে এসে দেখা করতেছি, আর আপনাকে আমি এখন কিছু টাকা দিচ্ছি। এই 1 মিনিট, আপনাদের মতো লোকের কারণে এই পুলিশের নামে এত দুর্নাম। আপনার কি মনে হয় আমি ঘুষ খাই? হ্যাঁ, এই চলেন, আপনি আমার সাথে চলেন। এক্সকিউজ মি, শ্রম ব্যাংকের কোন শাখা থেকে মামলাটা হয়েছে? মতিঝিল শাখা থেকে। মতিঝিল শাখা? ও, ওটার ম্যানেজার তো ফারুক ভাই। ওয়েট জাস্ট মিনিট, আমি একটু কথা বলি। আমার পরিচিত। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই, আমি সুজন। ওই মিজান সাহেব নামে আপনাদের ব্যাংক থেকে মনে হয় 1 কোটি টাকা লোন নিয়েছে। জি, একটা মামলা হয়েছে। এখন পুলিশ তো আসছে ওনাকে অ্যারেস্ট করার জন্য। উনি আমার বড় ভাই। ফারুক ভাই, আমি কিছু মনে না করলে আমি একটা কাজ করি, 1 কোটি টাকার চেক আজকে পাঠিয়ে দিচ্ছি, আপনি পুলিশকে বলেন চলে যেতে। জি, একটু কথা বলেন। না, কথা বলেন প্লিজ। জি, হ্যালো। জি জি জি, আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে বাই। ওকে, ঠিক আছে, আপনি বলছেন চলে যাচ্ছি, কিন্তু মামলাটা দ্রুত তুলে নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, ওকে। কিন্তু আপনি যে মিলি ফ্যাশনের মালিক, এটা তো দেখে বোঝা যায় না। তা আমি আরও আপনার কথা শুনে ভাবলাম যে আপনি 1 কোটি টাকা দেবেন কোত্থেকে। ঠিক আছে, আমরা তাহলে আসি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি ফর ডিস্টার্বিং। হ্যাঁ, ওকে, চলো।
বাবজি, তুমি গরিব না, তুমি কোটিপতি। বাবাজি, তুমি এত ধনী, এত কোটিপতি, তো তুমি আমার বাড়িতে আসল পরিচয় দিল না কেন? কামলার মতো থাকলা কেন? যে ভালোবাসা টাকা দিয়ে কিনতে হয় সে আদর ভালোবাসার আমার কোনো দরকার নেই। সেই জন্য আমি আমার অবস্থার কথা আপনাদেরকে বলি। ভাই তুমি আমার মাফ করে দাও। আমি তোমার এই বাড়ির থেকে বাইর করতে সেঞ্চুরি নাটক করছি, তোমার চোর বানাইলাম। ভাই তুমি আমার এত বড় একটা উপকার করলা, তুমি আমার মাফ করে দাও ভাই, মাফ করে দাও। দুলা ভাই, আপনি তো পর কেউ না আমার, আপনি আমার ওয়াইফের বড় বোনের হাজবেন্ড, আপনি তো আমার কাছের মানুষই। আমি বলি কি, জীবনের সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, একটা কথা মনে রাখবেন, আর কোনোদিন খারাপ মানুষ হওয়ার চেষ্টা করবেন না। বাবাজি, আমার আর তোমার শাশুড়ির তো কোনো কথা বলার মুখ নাই। তোমার তো বাবা মা নাই, মনে করো আমরাই তোমার বাবা মা, সেটা মনে করে আমাদেরকে মাফ করে দাও। বাবজি, তোমার কাছে আমার একটা আবদার ছিল। বলতেছিলাম কি, ঈদটা যদি আমাদের সাথে কইরা যাইতা তাহলে খুব ভালো হতো। মা হইয়া তোমারে অনুরোধ করতেছি। অমিলি, মিলি রে, জামাই বাবাজি রে বল না আমাদের সাথে ঈদটা যেন কইরা যায়। যে মানুষটার সাথে তোমরা সবাই এরকম আচরণ করছো তার আমি কিভাবে বলি? হ্যাঁ, কোন মুখে বলবো? আমি বলতে পারবো না। মিলে বিশ্বাস করো, এই দিনটার জন্যই না আমি অপেক্ষায় ছিলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো দিন বাবা মা আমাকে ভালোবাসবে, আমাকে আদর করবে। চলো আমরা সবাই মিলে ঈদ করবো। কি দুলা ভাই, আপনি কি বলেন? কিসের দুলা ভাই, এখন থেকে আমি তোমার কামলা, আমি এই বাড়ির সবার কামলা, দেখতাম তো হবে। আরে দুলাভাই, চলো শালিকা, চলো, কোনো কথা নেই, চলো চলো, আমি নিলাম, চলো চলো। চলো আব্বাস, আব্বাস। কই জামাই বাবাজিরা, বাইর হও, নামাজের টাইম হয়ে গেছে। আসো আসো। এক মিনিট, এক মিনিট। কি? নামাজ পড়তে যেতেছেন, মিষ্টি খেয়ে যাবেন না? আমি আইসা খাবো। আচ্ছা, তুমি না আপা। আমার আসে। চলো। আসো আব্বা, আসো।